ওরে অজাত মহিলা ও মেনছি আমার জন্য আর কি খাই দিবা? রবুল, হ্যাঁ জসিম ছিলাম তো বাড়ি, আসলাম রাস্তায়। হাই অন্ন বিরম্বন জল জীবন সাধুগুরু সীমানা সাধুগুরু সত্য গো সাধুগুরু সত্য। জয় জয় সাধু করে কি করে? আসো গো। হ্যাঁ চাচা, কি হলো? তোমার পাশে আমরা সব সময় আছি, যাও। সে বড় তো তিনটি জন রয়েছে সে মেয়ে লোকটা তো কই আইছি ভাত রান্তি দেখি যাই কি কষ্ট দেখি আসি। আমার ওই বিটি লোকটার আজ মাজা আইবেতা কাইলে হাট উইবেতা আবার নাকি বল ভূত লাগে এসে কি কষ্ট তাই দেখি। কি করে? আমারও মিনছিটা কইলু একটু ঘুমাতে 6 সকাল উঠবে, ওই মাঠে 3 জন আসবে না ভাত রান্তে কইছে, বাড়িতে আলনি ঝালনি নুননি আমি কেমন রাইনি দেব খাব আমি এখন মিঠের বাড়ি আসুক দাঁড়া আমার কি আমি মতো বসে থাকি। ওরে অজাত মহিলা ওইটা যেটা মিনছির মুখে যে বানি মুন্ডা মধ্যে কয় তুলঝর টান। আরে তোকে রান্তে গিয়ে গেলাম ভাত তো খুঁটির কাজ কি করছে? ও মিনছি ওই হাড়ির দিয়ে ভাত তখন খাদা বল কি করে? এত কষ্ট মেনে নেওয়া যায়। ও বাগি ওই পাড়া ফজলু একদিন হাট করলি 3 সপ্তাহ হাট করা লাগে না, আমার মতো তো হাট কিরা করে। হ্যাঁ আর তুমি কি এর মধ্যে এত ও মানছি এত হাতি করে আমি জানো না তুমি দিল্লি রাস্তায় যাইছে গাড়ির মধ্যে এত 6-7 গেল তখন মজা থাকে না। আরে কিন্তু কবি তো কবি ভালো করে ক মাসিস কে ও মানছি মাথায় 3 দিন দোন দিয়েছে তাই যে হাট করতে গেলাম তুমি হাট করি না তোমার মারবো না আমি কি করবো? এখন হাতে নি টাকা ওইদিন পদ্মাবো ঢাকায় কাটতে টাকাই নি তোর হাট বাজার করে দেবো মেলা মেলা। আমি মারলাম ও হাতে নি চেকা ওদিন পর যাবা ঢাকা। ও মানছি আমার জন্য আর কি খাই দিবা? ও মাগি আমি একটা কথা বলতে না বলতে তুমি শিখে যাও, আমি তো একটা কথা বলতেই পারি। না যে মিজি তো কথা শুনে না খাবারটা খাবে দেখে তো কি করে? আরে তুমি আবার সেই ভাব মনে হচ্ছে রে। তুমি যে দর মাসে কোন দাঁড়া একটা খাই দর মাসে খাবো একটা দেবো। আল্লাহর মেয়ে লোকটা মেরি ফেলছে লাগুনি আমার। রবুল, হ্যাঁ জসিম ছিলাম তো বাড়ি, আসলাম রাস্তায়। বলি চল যাই দেখি আসি দোকানের কি অবস্থা। কিরে চাচা, আসে দড়ি, পাঞ্জাবিটা সাদা আবার টুপিটা লাল, চাচার এ কি হাল? কি করে? আর বাপু তোমার চাষির যে গতি এখনই ভেঙে ফেলেছিল আমার মাজার কাটি। চাষা ফাফু কথা বাদ দাও, আসল কথাই মন দাও। চাষি কি করে গে সেইটা আমাকে তাড়াতাড়ি কর। আর বাপু তোমার চাষি সেই কানছিলি ঠাপ মারি আমার গরম করেছে দেখো ভাই তুমি হাতে দেখো বাপু। ওরে চাষা গো, এই যে 160 ভোল্টের পাওয়ারের তাপমাত্রা উঠছে দেখছি। ওই তো বাপু এই জন্য তো জোরে মারিস আমি। করিস কি আঙুল যে সব বেশি। আর চাচা, তোমার বিটার বোর্ডটা দেখো দিন, উঠতি বললে ওঠে, বসতি বললে বসে, আবার শুতি বললে শোয়াইও। খুব ভালোবাসে বাপু আমার। তো তুমি কেরাম চাষি নিয়ে আইও, আমি তো কিছু ঠিক পাচ্ছি না। আইসতি আমার চাষির গাড়িতে আবার ভূত লাগে সেটা তোমরা জানো, তো ওই পরামর্শটা আমার দেও। চাচা কি পরামর্শ দেব? এই ভিডিও বয়স আবার বিদেশ মিদেশ যাবা নাকি? ও ভাইস্তি বিদেশ না, ওই তোমার চাষির কেমনি সাহিত্য করতে হয় সেই বুদ্ধি দাও। তো চাষা তে বুঝি বলবা না তুমি? চাচা পরামর্শ আমি দিতে পারি। দিবি তুই থামে, তো তুমি পারবা না যে পরামর্শ দেবো নে? তো বাপু কও দিনি কোয়ার্টার মার্ডার করতে হবে। আহা বাপু, ওই মার্ডার কিছুই না, তোমাকে আমি বুঝি বলছি, চা খাই যাবা নাই। না না ভাইস্তি চা না খাওয়ার সময় নি, কি পরামর্শ দিচ্ছ ওইটা আগে কও
তালি বাপু শোনো, খুব খুব গভীর মনোযোগে শুনবা কিন্তু। ওর বাপুরে তুমি খালি কখন তো শোনা শোনা বলছো, বলতে কি হচ্ছে? দূর বাপুরে, অত ধৈর্যলি তো হবে না, এ কথা খুব গভীর মনোযোগে শোনার কথা, বুঝনি? তাহলে শোনো, ওই যে চাষির সকালে ভাত খাওয়ার পর একটু ফিস পা, তারপরে দুপুরে মন করো ভাত খাওয়ার আগে ফিস পা, আর রাত্রে ঘুমানোর সময় ফিস পা, তাহলে একদম জাত হয়ে যাবে, বুঝছ চাচা? আহা আমি পারি না আর পারি না। ও ভাইস্তি ফিস্টি কইলি কি দি ফাফে এটি তো বুঝলি না, হাড়ি দি ফাইছ না ধামা দি ফাইছ তো? চাচা ঝাঁটা দি ফিস পা, ঝাঁটা দি। আচ্ছা ঠিক আছে ভাইস্তি, আমি তোমাদের কথা শুনলাম। আচ্ছা আমি চা খাইয়ে আসি দাঁড়া। ঘুমা ঘুমা মারবা। কথাটা শুনলাম, এটা ভাইস্তির কথা শুনি দেখি। ও শালি কমনি গেলি শালি তুমি? কমনি গেলি রে? দিলো কদিন ও বাবা কি করে ভাইস্তির কথা শুনি কি মাঝখানে থেকে মরে গেল নাকি? হ্যাঁ দেখি ভাইস্তিকে ডেকে নিয়ে আসি। ও ভাইস্তি, আরে জসিম, চা তো খাওয়া হয়ে গেল, কাপটা দে, বিকাল বাড়ি মুড় যাই। তাই এত মিষ্টি হলে খাওয়া যায় না। তাই বিরাট মিষ্টি। ও ভাইস্তি আচ্ছা এদিকে এসো। কি হইলো গো চাচা? আগো ভাইস্তি, তোমরা তো পরামর্শ দিলি, এই পরামর্শ দিই তো আচ্ছা বোম মরি দর কায়দা। এই চাচা যে পরামর্শ দিলাম, চাচা কি মাতৃ মাতৃ মাইরি ফেললো না চাষির? ভাইস্তি তোমাদের পরামর্শ তো কাজ হইল না, আমার একটা ভালো পরামর্শ দাও। চাচা চাষির কি আবার ওই যে উপদৃষ্টির সমস্যা আজ নাকি? হ হ হ বাপু, ওই সমস্যা তো বড়। দিন চাচা, এই কথা তুমি আগে থেকে বলবা না, চাষির গায়ে ভূত লাগে। বাপু আমাদের একটা কবিরাজ আছে খুব ভালো, সে ওই যে ওই পাড়ে উত্তর পাড়ায় থাকে, বুঝেছো? সে সাধুতন্ত্রের লোক, কিন্তু খুব ভালো কবিরাজ, বুঝেছো? চাষির কি তার কাছে নিয়ে যাবা? হ বাপু নিয়ে যাবো, মানে কি তোমরা যেটি বলবা ওইটাই করতে হবে। তাহলে চাচা, সে তো দিনের বেলা রুগী দেখে না, সন্ধ্যার পরে দেখে, তাহলে সন্ধ্যার পর 4 জন নিয়ে গেলেই হবে চাষির সাথে করে, নাকি বলো? হ হ বাপু তুমি ঠিক বুঝেছো, সন্ধ্যাবেলা তোমরা দুইজন আমার বাড়ি ঘর আসবা, আসি তোমার সাথে সাথে ঘর সেই কবিরাজ কাজ গেলেই হবে। একটা তাড়াতাড়ি বাড়ি যাও। আচ্ছা ঠিক আছে। তাহলে সন্ধ্যা তো লেগে গেল, সে চাষি লিটন কবিরাজের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল, তাহলে চল যাই, চাষা ডেকে নি চাষির সাথে করে যাই, চল। আগে চাষি বাড়াই। হ্যাঁ, অন্ন বিরম্বন জল জীবন সাধুগুরু সীমানা, সাধুগুরু সত্য গো, সাধুগুরু সত্য। ঘন্টা বাদ দাও, একটু কাজের কাজ করো। আমি দেখছো না শরীর অসুস্থ, জ্বরটা এসে মরে যাচ্ছে, একটু কাজ কাম কিছু করবা না নাকি? এই ভাবতো কাজের কাজ করতে তো হবে, আমি বসি না থাকি এখানে। তুমি যে কাজ করছো তার দিদিবার মারি খাওয়া লাগে মানুষের হাতে আমার। ইনকাম কিভাবে হয়? উস্তাদ তুমি বৈষম্য পানি খেয়ে আসি, নদী শুকিয়ে যাচ্ছে। এই ভাবতো তুই আমার ভক্ত হয়ে তুই পানি খাইতাম অন্য জায়গায়, কেন মতে আমি তুই দি পানি নিচে যাবো? ওই হাপ্পা খাপ্পা থাপ্পা দেখলি তো কেরামতি আমার, ওই দানে পানি খা, খাবি কত খা। গরু পানি দিয়ে না, আমরা তো অমৃত জল খেলাম। ভক্ত আমাদের এই পানি অমৃত শুধু পানি হয়, তুমি জ্বর আইসে তোমার সব ভালো হয়ে যাবে, তোমার নকর বসে থাকবে, একটা কথা করবে না, কিভাবে লোকজন আসে, কিভাবে ইনকাম হয়, তোমার আমি ব্যবস্থা করতে নকর বসে থাকবা। আগো লাল মিয়া চাষা, বাড়ি আসো নাকি গো? আগো ভাই স্ত্রী নাকি? তোমাকে তো আসতে করে সন্ধ্যাবেলা, এখন তোমার কোন আশা? তে চাচা এখন কোন বেলা? তাই 12টা নাকি? আগো ভাই স্ত্রীরা বেলা টেলা তো দেখছিনি। হ্যাঁ বাবু তোমরা ঠিক সময় এসো, তোমার ওই চাষের কেমন পিপড়ি লেগে গেল, তাতে দেখো। হ চাচা, সে আবার সন্ধ্যার সময় বসে, বুঝেছো? ও বেশি রাত হয়ে গেলে আবার দেখে না, চোখ চাষি নেও নেও নেও। কিরে চাষি যে ভাব করছে, মরি মরি গেল না গেল, তাড়াতাড়ি সাধু বাবার কাছে নিয়েছ। চাচা তাড়াতাড়ি ধরো গো, করলে করে নিয়ে আসো, আমরা বাইরে দাঁড়ালাম, নিয়ে আসো। বাবুরে তোমরা সে নাবি গায়ে শাখা ভাগ করছো, আমি সে দুপা থেকে জ্বালা পুড়িয়ে যাচ্ছি, তোমরা বাইরে দাঁড়াও, আমি আসছি। কি করে ও তুই
ভাইস্তি আছো গো? হ্যাঁ চাচা, তোমার পাশে আমরা সব সময় আছি, যাও। শালি খাই খাই একটা 13 কেজি ওজন হয়ে গেছে শালি। শালি দেখ চাচা নায়িকাদের মতো করে চাষে করলে নিয়েছে। খাজা বাবা মার হাবা গেছিল নবী। উস্তাদ তোমার বডি ব্যবসা বন্ধ করো, কাল সারা রাত বসে থেকে একটা লোক আসেনি, কিভাবে লোকজন নিয়ে আসবে সে ব্যবস্থা করো তুমি। পালের মতো কাজ কাম করো নাকি মিয়া? ধুর। ওই থাম ভক্ত, তুই আমার কেরামতি কি দেখবি? দেখবো তুমি কি করে মতো জানো, দেখাও তুমি লোক নিয়ে আসো তুমি। ওই টাকা খ্রিস্ট আমার লোক ফেলে আসছে, দেখেছিস? আগো ভাইস্তি ওইটা কিটা? বাপু ভয় পাইও না, ওই সেই ওই ফকির বাবা, ওই সেই কবিরা। ও তো আগে কবা না, চলো চলো। দেখলি তো শিষ্য ফেলে আসছে ভক্ত। ওই শিষ্যরা সব আমার ভক্তের পাশে আসে বেশি পার। আগো ভাইস্তি সাধুদের ধরন আর বোড়ার আবার ঠেকানো আর মরণ। ওরে না চাচা, তুমি অত পিছান নিও না, তার সাথে আমার উঠাও আসা আজ 5-7 বছর, বুঝেছো? সে কেরাম লোক আমি জানি, চাষি খুব ভালোভাবে সুস্থ হয়ে যাবেন, তুমি টেনশন করিও না। সাধু বাবা দিবা কি আমার চাষি একটু শিবা? দেবতা শিবা কিভাবে নিবা? তুমি যেভাবে দিবা। ভাইস্তি ওই খাবির কথা বাদ দি, তাদের কাজে মন দাও আর বাড়লার একটু বাঁচাও। এই শিষ্য তোর সমস্যাটা কি হয়েছে আমার বল? গরু সমস্যা আমার না, সমস্যা মানে বাড়ি আলা। আরে আমি জানি তোর পর কি হয়েছে, তা আমার জানলাম ওই ফকির হয়ে কি করছিস সব জানি। তোর বোর গায়ে 11 খান ভূত আছে। আমার বোর গায়ে একটা ভূত লাগান জানতাম, তে 11 খান। ওরে বাবা, এই দাঁড়া, 11টা 20টা কি হাতে, তাই খারাপ দায়িত্ব আমার। চল ঠিক আছে লক্ষ্য কর। ওই ভক্তবিন্দু ফাও কথা বাদ দিছি, কি সমস্যা হয়েছে কথাটা বল। বাবা আমার গায়ে ভূত লাগে। বাবা বাবা চাষির তো অজ্ঞান হয়ে গেছিলে, আবার কিভাবে চেতন হয়ে উঠলো? ওরে অত কথা কবে, ও তো কথা কাছে না, ও কত গায়ে দেশে দেখবি। আই রোগী ওঠ, দেখো কি বলিস। এই শিষ্য আমিও দেখি একটা খাই গেলাম, আর আমার ঠাট্টা লাগি দিলি কত জ্ঞান দাদা মহিলা দেখি। উস্তাদ ও তো মারিনি, ওর গায়ে যে ভর করে সে তোমার মারিয়েছে, তুমি বুঝতে পারছো না? কি ব্যাপার, আমি এখানে কি করছি? আমার তো পিসার বাড়ি চলে, এত বাড়ি শুয়েছিলাম, আমার মাথায় পানি না ঢেলে কোয়ার নেই। চলো বাড়ি চলো, এখানে থাকবো না আমি, চলো। আমার বউ বাড়ি ছিল সুস্থ, এখানে খেয়ে গেল ভালো, এই ভণ্ড সাধুর কথা দেখি আমার জীবনটা গেল। ভাই তুই চ চ চ চ চ। তাহলে কদিনে এই চাষির বলে পিসার বাড়ি গ্যাস বাড়িছে, সাধু বাবার কাছে নিয়ে আলাম কি করতে? চাষাই যে বলে বলে ভূত লাগে। তো এরা থাকবোই না। দাদা এখানে আইছিস, আমার কিছু মাল মাটি দিয়ে যা, খালি খালি যাইতে দেবো না, আনে টাকা দিতা। এ দেখো 100 টাকা দিচ্ছি, এই খুশি মনে রাখো। উস্তাদ 100 টাকা তোমাকে বিড়ি খাতি ফুরিয়ে যাবে, তা আমার জ্বর ওষুধ কিনবো কি? আরে না তো দাঁড়া হচ্ছে না, আগে কিনবে আর বলি খাবি। এইসব আবার তোমরা কাছে বেশি কি করছো? বাড়িতে ঘুমা ডুবে সকালে খামা খাবার নিয়ে গেল। কাম হইলো না, খালি ঘর আমার বোন আমি আসি।